নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকে সোমবার, ঘড়ির কাঁটায় এখন সন্ধে 7টা। এসেছি একটু গ্রসারি স্টোরে, আর বাড়িতে কিছু কিছু জিনিস বাড়ন্ত সেগুলোই কিনতে এসেছি। ওদিকে সন্ধেবেলা বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই সন্ধে প্রদীপ দিয়ে তারপরেই বেরিয়েছি। আমাদের প্রত্যেকেরই দেখবে কিছু কিছু কাজ আছে যেগুলো করতে ভীষণ ভালো লাগে। ঠিক তেমনই আমার এই কাজটা। স্টোরে এসে এইভাবে বেছে বেছে নিজের মতো করে জিনিসগুলো গুছিয়ে নিতে আমার না ভীষণ ভালো লাগে। সেজন্য এই কাজটা সবসময় আমিই করে থাকি। আর এখানে এত রকমের মশলা রয়েছে যেগুলো হয়তো আমরা জানিই না বা নামই শুনিনি। এখানে না এলে বা না দেখলে সেগুলোকে জানাই যায় না। অবশ্য এত কিছু আমাদের রোজকার রান্নাবান্নাতে সেরকম কিন্তু প্রয়োজন পড়ে না, কিন্তু মাঝে মধ্যে আমি একটা দুটো অচেনা জিনিস কিন্তু তুলে নিয়ে যাই। কারণ আমার মনে হয় যে এগুলো দিয়ে রান্না করে দেখি যে স্বাদটা ঠিক কেমন আসে, মানে এর স্বাদটা কেমন, জিনিসটা কি, সেটা বোঝার জন্যই কিনে নিয়ে যাই। আর এই যে আমার সব থেকে প্রিয় জায়গা, কেন বললাম নিশ্চয়ই বুঝতে পারছো। আমার মতো যারা চা প্রেমী রয়েছো তারা চায়ের সাথে বিস্কিটও অবশ্যই ভালোবাসো নিশ্চয়ই। এবার কাউন্টারে চলে এসেছি বিল করতে। যা যা নেওয়ার ছিল মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, এবার বাড়ি যাব। বাজার থেকে এসে নিচে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে আবার ফেরত এসেছি। কেন জানো? রাতের রান্নাবান্না করতে হবে যে। বেরোনোর আগে আমি বেশিরভাগ জোগাড়টাই করে রেখে গিয়েছিলাম। এদিকে দেখো, ভাতের চাল ধুয়ে আমি জল শুদ্ধ হাঁড়িতে চাল ভিজিয়ে রেখে গেছি। এবার শুধুমাত্র হাঁড়িটা গ্যাস ওভেনের উপর বসিয়ে দিলেই হলো। আর এখানে আলু, লঙ্কা, আদা, রসুন সব কেটে কুটে ধুয়ে রেখেছি। পেঁয়াজও কেটে 2 টুকরো করে রেখেছি, ধুয়ে রেখেছি। আর টমেটোটাও ধুয়ে রেখেছি। পেঁয়াজ এবং টমেটোটা এখন কুচিয়ে নেব। এই দুটো জিনিস না বেশিক্ষণ কেটে রাখতে হয় না। আর এখানে মাছও নুন হলুদ মাখিয়ে রেখেছি। ফ্রিজ থেকে বের করার পর যখন বরফটা কেটে গেছে তখন নুন হলুদ মাখিয়ে রেখে আমি বাজারে গিয়েছিলাম। আর এখন এই যে রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এর কারণ এখানে আমি এখন একটু চালের পাঁপড় ভাজবো। এটা পাঁপড় ঠিক নয়, চালের বড়ি বলা যেতে পারে। ভাতের সাথে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে, আমার তো অন্তত খুব ভালো লাগে। আর সাদা তেলে ভাজলেই ভালো লাগে, কিন্তু আবার সাদা তেলটা গরম করে তুলে রাখতে হবে। সেই জন্য রান্নাটা যেহেতু আজকে সর্ষের তেলে করছি, তাই সেই তেলেই বড়িগুলো ভেজে নিচ্ছি। খুব একটা গন্ধ করে না, খাওয়ার সময় কিছু বোঝা যায় না। তেলটা শুধু সর্ষের তেলটা একটু ভালো মতো গরম করতে হবে। আমার এইরকম ছোট ছোট চালের বড়ি কিংবা ওই যে মুসুর ডালের ছোট ছোট বড়িগুলো, সেগুলো এরকম ভাজা খাওয়ার জন্য ভীষণ ভালো লাগে। তেল কিন্তু বেশ অনেকটাই দিয়েছিলাম, কিন্তু এগুলো ভাজতে ভাজতে না অনেকটাই তেল টেনেছে। তবুও তো চালের বড়িতে তেলটা খুব কম টানে। সাবুর পাঁপড় ভাজলে দেখবে অনেকটা তেল টেনে নেয়। প্রথমে একটা ছোট বাটিতে আমি তুলে রেখেছিলাম, পরে দেখলাম যে সেটাতে আর ধরছে না, তো সেই জন্য একটা বড় টিফিন বক্সের মধ্যে তুলে রাখছি। একটু ঠান্ডা যখন হবে টিফিন বক্সের মুখটা ভালো করে লাগিয়ে রেখে দিলেই এটা একদম মচমচে থাকবে। পাঁপড় বা বড়ি ভাজার পর ঠান্ডা করে যদি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখা যায় তাহলে কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত একদম মচমচ করবে, যদি বারবার খোলা না হয় জিনিসটা। ওদিকে বড়ি ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যেই আমি মাছের টুকরোগুলো দিয়ে ভাজছি। আর এখানে পেঁয়াজটাও কুচিয়ে নিলাম। আর তার সাথে এই যে মাছের পিস এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। আর আমি সবসময় মাছ ভাজার সময় একটু ঢাকা দিয়েই ভাজি, সে যে কোনো মাছই হোক না কেন। এখানে মশলার পেস্টটা আগে বানিয়ে নিচ্ছি, যার মধ্যে আদা, রসুন আর ওখানে আমি কয়েকটা পাকা লঙ্কা নিয়েছি। তার সাথে যে টমেটোটা সেটাও কেটে এই মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। আজকে আর গোটা জিরে ব্যবহার করছি না, পেস্ট করার জন্য। এই মশলাটা যখন পেস্ট করব তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে একসাথে মশলাগুলো ঘুরিয়ে নেব।
এপিট ওপিট দুপিট ভালো মতো ভেজে নেওয়ার পর মাছের পিসটা তুলে নিয়ে বাকি পিসগুলো দিয়ে একই রকমভাবে ভেজে তুলব। আর ওদিকে মিক্সির বাটিতে যে মশলাগুলো রেখেছি সেগুলো ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমরা যখন রান্নাবান্না করি তখন একই সাথে কতগুলো দিকে আমাদের মনটা থাকে বলো। ওদিকে মশলার পেস্ট তৈরি করছি, তার সাথে ভাতটাও একবার চেক করে নিচ্ছি এবং এদিকে মাছগুলো ভাজা হচ্ছে। তো সমান তালে ঠিক সময় মতো সেদিকেও খেয়াল রাখতে হবে এবং মাছের পিসগুলো উল্টো পাল্টে দিতে হবে, না হলে সেটা আবার পুড়ে যেতে পারে। তো আমরা কত দিকে খেয়াল রেখে কিন্তু কাজগুলো করি, ব্যাপারটা কখনো ভেবে দেখেছো? আপাত দৃষ্টিতে কেউ দেখে বলবে শুধু রান্না করছে, কিন্তু সেই রান্নার জায়গাতেও কতভাবে আমাদের মনটা এদিক ওদিক সমানভাবে পরিচালনা করতে হয় সেটা শুধু আমরাই জানি। বাইরে থেকে দেখে বাহ্যিকভাবে যে কোনো কিছুকেই ঠুনকো মনে হতে পারে, কিন্তু যতক্ষণ না আমরা সেই জিনিসটার ভেতরে ঢুকছি ততক্ষণ তার মূল্য, তার গভীরতা আমরা বুঝতেই পারি না। এদিকে মাছ ভাজা হওয়ার পর সেই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে এবং একটু কালো জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন তার রং, মানে তার গায়ে একটা সোনালি বর্ণ বা বলতে পারো হালকা ব্রাউন কালার আসবে, তখন পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো। সাথে পরিমাণ মতো নুন, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, এইসব তো রয়েছেই। তখন যেটা বললাম, আমাদের সবারই কিছু না কিছু পছন্দের কাজ কিন্তু রয়েছে। এমন কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা ভীষণ পছন্দ করি, নিজেরা সেগুলো করতে ভালোবাসি। কেউ দেখবে রান্না করতে ভীষণ ভালোবাসে, কেউ আবার বাজারে গিয়ে হরেক রকমের সবজি নিজে হাতে বাড়িতে কিনে নিয়ে আসতে পছন্দ করে। কেউ আবার বাগান পরিচর্যা, নতুন নতুন গাছ লাগানো, সেই গাছ থেকে সুন্দর সুন্দর ফুল ফোটানো, এইসব আবার কারো পছন্দ বই পড়া, আবার কেউ ঘুরতে যেতে ভালোবাসে ইত্যাদি। আমাদের সকলেরই পছন্দ আলাদা এবং সকলেই কিছু কিছু জিনিস ভীষণ পছন্দ করে এবং সেগুলো সে বারে বারে ফিরে পেতে চায়, বারে বারে নিজের মধ্যে নিয়ে আসতে চায়, বারে বারে সে কাজগুলো করতে চায়। অনেক সময় দেখবে কারণে অকারণে আমাদের মন ভীষণ খারাপ হয়ে যায়, কিছুই তখন ভালো লাগে না করতে। সেই সময় নিজের যেটা পছন্দ, নিজের পছন্দ মতো কাজ যদি আমরা করি তাহলে মন অনেকটা হালকা হয়ে যায়। আর এদিকে আমার কাণ্ডখানা দেখো, মাছ ভেজে সেই প্লেটটা এই বাটির উপর রেখে দিয়েছি, আর তার ভেতরে যে আলু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের ঝোলে দেব, সেটা ভাজতেই ভুলে গেছি। এখন হঠাৎ করে মনে পড়লো, আরে আলুটা কোথায়? তখন কি করব, আবার আরেকটা কড়াইতে কি আমি আলু ভাজবো? তা না করে ওই যে মশলাটা কষানোর কাজ করছিলাম সেখানেই নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে এবার একসাথে কষিয়ে নিচ্ছি। জানি মাছের ঝোলে আলুটা ভেজে দিলে বেশি স্বাদ লাগে, কিন্তু কি করব, অগত্যা ভুল হয়ে গেছে যখন। আর আমার তো এই ধরনের ভুল হামেশাই হয়, মানে একটু যদি চোখের বাইরে থাকে ঢাকা টাকা দিয়ে, তাহলেই সেই জিনিসটা আমার চোখের বাইরে যেমন গেল তেমনই মাথার বাইরেও চলে গেল, পরে মনে পড়ে, আর তখন এরকম অবস্থা হয়। আর ওদিকে ভাতটা প্রায় হওয়ার পথে, আর ওই 2-4 মিনিট লাগবে। মাছের ঝোলের জন্য গরম জল করে রেখেছিলাম, সেটাই দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট রাখলেই মাছের ঝোল তৈরি। সাথে সাথে ডিনারের থালাটাও সাজিয়ে নিচ্ছি, একদম গরম হাঁড়ি থেকে নামানো ধোয়া ওঠা সাদা ভাত, তার সাথে ওই যে চালের বড়িগুলো ভাজলাম না, ভীষণ ভালো লাগে এগুলো খেতে। আর সাথে আজকেই এই গ্রসারি স্টোর থেকেই আমের আচারটা কিনে এনেছি, আবার আম তেলও বলতে পারো। এটা খেতে দারুণ হয়, কারণ টক ঝাল মিষ্টির একটা দারুণ ব্যালেন্স রয়েছে। এই আচারটা তো ভীষণ পছন্দের, রুটির সাথে এমনকি ভাতের সাথেও, দুটোতেই দারুণ লাগে। সাথে কাতলা মাছের ঝোল, যেখানে আলুটা প্রায় জোর করেই ঢুকেছে। আজকের মতো ব্লগটা শেষ করি, সবাই খুব ভালো থেকো।